তাড়াতাড়ি চল রে, আজ মনে হয় আবার দেরি হবে। সত্যি বাবা, পণ্ডিত মশাইয়ের কোনোদিনই দেরি হয় না, শুধু আমাদেরই রোজ দেরি হয়ে যায়। বলাই দাদা, যদি 4টে লুচি বেরোনোর আগে কম খেতে তাহলে একটু কম দেরি হতো। এমনি আমার কম খেয়ে খেয়ে হাফ কিলো ওজন কমেছে, হাড় বেরিয়ে গেছে। এবার কি হাওয়া খেয়ে বেঁচে থাকবো নাকি? হ্যাঁ, এই হলো ভোম্বল। ভোম্বলের আছে মাছের ব্যবসা। বেশ বড় একটা পুকুর আছে তার, কিন্তু এইবারে বৃষ্টি কম হওয়ায় পুকুরের জল শুকিয়ে গেছে। তাই জমিদারের থেকে ঋণ নিয়ে সে পুকুরটা সংস্কার করবে বলে যায় জমিদারের বাড়িতে। প্রণাম নেবেন জমিদার মশাই, আজ আপনি আসতে বলেছিলেন কিছু টাকা ধার দেবেন বলে। হ্যাঁ হ্যাঁ, সে তো দেবই, কিন্তু মনে রেখো 1 মাসের মধ্যে সম্পূর্ণ সুদ সমেত আমার আসলটা ফেরত দিতে হবে, নইলে ওই পুকুরে তোমার আর কোনো অধিকার থাকবে না। একটু দয়া করুন জমিদার মশাই, আমি ঠিক আপনাকে আপনার টাকা ফেরত দিয়ে দেব, তবে আমার ওই সাধের পুকুরটা আপনি আমার থেকে কেড়ে নেবেন না। দেখ রানী, আজ পুকুরটা কি সুন্দর লাগছে। সত্যি গো কৃষ দাদা, কি পরিষ্কার জল। কি বাচ্চারা, এখানে কি করছো? ভোম্বল কাকু, জলটা এখন কি পরিষ্কার হয়েছে? অনেক মাছ ছেড়েছো তো? হ্যাঁ বাবা, ছেড়েছি, বড় হলে তোমাদের খাওয়াবো। হ্যাঁ, এদিকে একটা একটা করে দিন যাচ্ছে। ভোম্বল পুকুরে আরো অনেক মাছের চারা ছেড়েছে। মাছগুলো বড় হবে, তারপর ওই মাছগুলো বেচে জমিদারের ধার শোধ করবে ভোম্বল। কিন্তু কিছুদিন পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে ভোম্বলের পুকুরে। আরে এত কাঁটা পড়ে কেন এখানে? বিড়াল মনে হয় মুখে করে এনেছে। যাই, এবার পুকুরে জাল ফেলি। কি ব্যাপার, বড় মাছগুলো কই? জালে মোটে কয়েকটা ছোট ছোট মাছ কেন উঠেছে? আজও আগের দিনের মতোই হলো, কিন্তু পুকুর থেকে বড় মাছগুলো উধাও হয়ে যাচ্ছে নাকি? আজব ব্যাপার তো, আমার পুকুরের মাছগুলো কোথায় চলে যাচ্ছে? রোজ দেখি মাছের সংখ্যা কমছে, বড় বড় মাছগুলোর তো দেখাই নেই। এরকম চলতে থাকলে কি করে ঋণ শোধ করব আমি? এদিকে এক একটা করে দিনও তো কমে আসছে। হায় ঈশ্বর, এ তো সামান্য টাকা। এই টাকায় সংসার চালাবো নাকি জমিদারের টাকা ফেরত দেব? কি হয়েছে গো, অমন চিন্তিত হয়ে বসে আছো কেন? আমার পুকুর থেকে সব মাছ কোথায় যে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। একটাও বড় মাছ জালে উঠছে না, শুধু কয়েকটা চারা মাছ উঠছে। সেটা বেচে মাত্র কয়েকটা টাকা রোজগার করেছি। ওই কটা টাকায় কি করে সংসার চালাবো, আর কি করেই বা জমিদারের দেনা শোধ করব বলবে? তাহলে তো এটা সত্যিই খুব চিন্তার বিষয়। দেনা মেটাতে না পারলে আমাদের পুকুরটা যে হাতছাড়া হয়ে যাবে। এদিকে সময়ও তো বেশি হাতে নেই গো। মোমল, বাড়ি আছো নাকি? ও তো বাড়িতে নেই, হাটে গেছে। কিছু বলার আছে? ওকে মনে করাতে এসেছি টাকা যেন সময় মতো দিয়ে দেয়, নইলে ওই পুকুর আর তোমাদের থাকবে না, বুঝেছো? চল চল। এরকম তো হতে দেওয়া যায় না। রোজই দেখি মাছের সংখ্যা কমে যাচ্ছে, চারদিকে কাঁটা ছড়িয়ে রয়েছে। আজ আমি রাত জেগে এই পুকুরটা পাহারা দেব। দেখি তো এই মাছ চোরটা কে। রাতে তাড়াতাড়ি খেয়ে নিয়ে ভোম্বল আসে পুকুর পাহারা দিতে। অনেকক্ষণ রাত জেগে বসে আছে, কিন্তু কই পুকুর পাড়ে তো কারো দেখা নেই। আজব ব্যাপার তো, মাছ চুরি করে নেওয়ার মতো কেউই তো আশেপাশে নেই।
বেশ ঘুম ঘুম পাচ্ছে। আজ আবার খাবো মাছ। আহা, কি স্বাদ! মিয়াও, মিয়াও, মিয়াও। আরে, আমি তো পাহারা দিতে বসেছিলাম, কিন্তু এত গভীর ঘুমিয়ে পড়লাম কি করে কে জানে। যা যা, সর্বনাশ! চারদিকে এত কাঁটা। তার মানে চোর মাছ চুরি করে নিয়ে পালিয়েছে। ও ভম্বল কাকু, কি হয়েছে তোমার? এত মন মরা কেন? কাকু, পুকুরের চারপাশে এত কাঁটা ছড়িয়ে আছে কেন গো? বিড়াল এনেছে নাকি? আমিও তাই মনে করতাম মা, কিন্তু পরে বুঝেছি এটা কোনো বিড়ালের কাজ নয়, এই কাজ চোরের। চোরের? কি চুরি হয়েছে? আমার পুকুরের সব মাছ চুরি হয়েছে। কি বলছো কাকু? আর বলো না, আমি জমিদারের থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম পুকুর সংস্কার করব বলে। মাছ চাষ করে সেই দেনা আমি মিটিয়েও দিতাম, কিন্তু কিছুদিন ধরে পুকুর থেকে আমার সব মাছ চুরি হয়ে যাচ্ছে। তুমি ভেবো না কাকু, তোমার পুকুর তোমারই থাকবে। কৃষ, তোমরা কিছু একটা করো বাবা, নইলে আমি তো মাঠে মরে যাব। বাবা, আজ রাতে তোমরা আমার সঙ্গে পুকুরটা পাহারা দেবে? কাকু, আমার মায়ের খুব জ্বর, বাবাও আজ বাড়ি নেই। আমি আজকে পারবো না গো, কিন্তু বলাই, তুই আজকে পাহারা দিবি? আচ্ছা, তাই হবে। আমি থাকবো ভম্বল কাকুর সাথে। এই চোরের হেস্তো নেস্তো করেই ছাড়বো। ও ভম্বল কাকু, আমাকে যে মশা কামড়াচ্ছে গো। আর কতক্ষণ এভাবে বসে থাকবো বলো তো? আয়, আমি বাতাসা আর মুড়ি সাথে নিয়ে এসেছি, আয় একসাথে বসে খাই। আচ্ছা, তাই দাও, মুড়ি বাতাসাই খাই। কি জানি মনটা কেন কু ডাকছে। বলাই আর ভম্বল কাকুর কোনো বিপদ হলো না তো? আজ আবার খাবো মাছ। কি মজা, কি মজা! আহা, কি ভালো খেতে মাছগুলো। কাঁচা মাছ খাবার মজাই আলাদা। কিরে, পেরেছিস তোরা চোর ধরতে? না রে না, সে কথা বলতেই তো ভোর ভোর তোর কাছে এলাম। কি হয়েছে সবটা বলো তো দেখি। কাল রাতে ভম্বল কাকু আর আমি পুকুর পাড়ে বসে মুড়ি বাতাসা খেতে খেতে পাহারা দিচ্ছিলাম, কিন্তু কি করে যে হঠাৎ এত ঘুম পেলো কে জানে। তাকাতেই পারছিলাম না আমরা। তারপর আর কিছু মনে নেই। ভোরবেলা চোখ খুলে দেখি চারিদিকে মাছের কাঁটা ছড়ানো। আজ রাতে আমরা সবাই মিলে একসঙ্গে পুকুর পাহারা দেব। কৃষ, ওঠো ওঠো কৃষ। আরে প্রভু, প্রণাম প্রভু। ভম্বলের পুকুর যতই পাহারা দাও না কেন, চুরি আটকাতে পারবে না। ও এক মায়াবী কালো বেড়াল, ঘুমের ঘোরে সবাইকে আচ্ছন্ন করে দেয়। তাহলে উপায় কি প্রভু? ভম্বল কাকুর কষ্ট চোখে দেখা যাচ্ছে না প্রভু। সেই সমাধান দিতেই তো এসেছি আমি। শোনো, আজ পূর্ণিমা, আর এই রাতে মায়ার ক্ষমতা বেশ কম থাকে। তোমরা আগে জবা পাতা দিয়ে পুরো পুকুরের পাড়টা ঘিরে দেবে। শুকনো গোবর,
কর্পূর, গোলাপ ফুলের পাপড়ি আর তুলসী পাতা মিশিয়ে নেবে আমার নাম করে। যখনই সেই কালো বেড়ালের আগমন হবে, পুকুর পাড়ের পাতায় আগুন লাগিয়ে দিও। মায়াবী বেড়াল আগুনের ঘেরা টোপে থাকাকালীন ছড়িয়ে দিও সেই মিশ্রণ। ছাই হয়ে যাবে ও, আর নিজের সাথে ময়ূর পাখা রেখো, যাতে ওর মায়া বলে তোমরা ঘুমিয়ে না পড়ো। এবার উঠে যাও। শ্রীকৃষ্ণের আদেশ অনুযায়ী পুকুর পাড়ে জবার পাতা বিছিয়ে সেই মিশ্রণ তৈরি করে প্রত্যেকে নিজের নিজের কাছে ময়ূর পাখা নিয়ে পুকুর পাড়ে লুকিয়ে অপেক্ষা করতে থাকে কখন আসবে সেই কালো বেড়াল। আজ আমি সব মাছ খেয়ে নেব এই পুকুরের। কার এত সাহস? কে করলো এই কাজ? আমি করেছি। দেখি কি করে এই পুকুর থেকে আর মাছ তুই চুরি করে খেতে পারিস। তোর আর রক্ষে নেই। ওরে বাবা রে, এটা কি ছুরি রে? আমার কাছে চলে যাচ্ছে। মিয়াও 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 মিয়াও। ওরে বাবা রে, মিয়াও মিয়াও মিয়াও। আর চিন্তা নেই গো ভম্বল কাকু, একটা মায়াবী কালো বিড়াল এসে তোমার এই পুকুরের মাছ খেয়ে যেত, কিন্তু প্রভু শ্রীকৃষ্ণের দয়ায় ওকে আমরা জব্দ করেছি। ও আর কোনোদিন এই মুখো হবে না।